আব্বাসীয় খেলাফত কেন ধ্বংস হয়েছে, উমাইয়া খেলাফত কেন ধ্বংস হয়েছে, উসমানীয় খেলাফত কেন ধ্বংস হয়েছে, এমনকি বাগদাদের খেলাফত যে ধ্বংস হলো, টাইগ্রিস নদীতে যেভাবে স্রোত বন্ধ হলো, গবেষণাগার ধ্বংস হলো, এগুলোর পিছনে 1 নম্বর হাত ছিল শিয়াদের, ইসমাইলি শিয়াদের। এইগুলো ইতিহাসও আপনাকে জানতে হবে এবং আমাদের আকীদাটা পরিষ্কার করতে হবে। আমাদের বিশ্বাস হারামাইনের প্রতি আছে এবং থাকবে ইনশাআল্লাহ। হারামাইন আক্রমণ করার চেষ্টা করছে বহুদিন থেকে, সবচেয়ে বেশি চেষ্টা করছে কাসেম সুলাইমানি। এই কাসেম সুলাইমানের মাধ্যমে 7,000 আলেমকে হত্যা করেছে ইয়ামানে। ইয়ামানে যুদ্ধ চলছে, ইয়ামান একদিন সুন্নিদের দখলে আসবে ইনশাআল্লাহ। হুতিরা এক উৎখাত হবে, 53 বছর সময় লাগছে সিরিয়া থেকে উৎখাত করতে। আপনারা একটু চিন্তা করেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন সিরিয়া জয় হলো, তখন সিরিয়ার রাষ্ট্রপ্রধান প্রথম দেখা করলো কোথায় গিয়ে? সৌদি আরবে গিয়ে। আপনাদের খুব আত্মীয় তালেবান এখনো সৌদি আরবে যায়নি, এটা জানেন আপনারা? এখনো যায়নি। আমাদের আলেম এসেছিলেন পাকিস্তান থেকে, আল্লামা আতিকুর রহমান কাশ্মীরি, তিনি বলছেন যে তালেবান সরকার গঠন করার পরে প্রায় 600 আলেমকে হত্যা করেছে, শুধু সালাফি আলেমদেরকে হত্যা করেছে। সরকার গঠনের আগেই সবচেয়ে বড় আলেম শেখ মুতাক্কিলকে হত্যা করেছে তালেবান। আপনারা আমার মুখ বন্ধ করবেন? ইনশাআল্লাহ পারবেন না। ডক্টর ইউনূস সাহেব যত যাচ্ছে বলে যাই, কেন হত্যা করবে? আহলে হাদিসের মসজিদগুলো বন্ধ করে দিয়েছে, আহলে হাদিস মাদ্রাসাগুলোকে বন্ধ করে দিয়েছেন, আর বাংলাদেশটাকে ওই আদতে সাজাতে যাচ্ছেন, তাই না? যতদিন আহলে হাদিসরা আছে বাংলাদেশে ততদিন সম্ভব হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কুরআন সুন্নাহ বিজয়ী হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন অন্তর থেকে, আল্লাহ যেন মুসলিম উম্মাকে হেফাজত করেন। সারা পৃথিবীতেই সুন্নিদের বিরুদ্ধে কঠিন ষড়যন্ত্র চলছে, কঠিন থেকে কঠিন। আল্লাহ যেন এই ষড়যন্ত্র থেকে মুক্তি দান করেন, আমিন। বিশেষ করে বাংলাদেশে যেভাবে আহলে হাদিস মসজিদগুলো ভাঙ্গা শুরু হয়েছে, কিন্তু কোনো আলেম কোনো কথা বলে না, বেশ্যালয় আছে। আবার